হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করছি, কিন্তু এখন বলতে গেলে সকাল না, এখন বাজে প্রায় 2টো বাজবে। হ্যাঁ, 2টো বাজছে। তো তখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজ হচ্ছে একটা খুব ভালো একটা দিন, সেটা তোমরা সবাই জানো আর আমিও তো জানি অবশ্যই। তো আজ হচ্ছে শিবরাত্রি। তো আমি তো এই শিবরাত্রিটা পুরো একদম আইবড় থেকেই করি, অনেক ছোট থেকে করি। তখন আমার 12 বছর বয়স, তখন থেকেই আমি শিবরাত্রিটা করি। তো এখনও পর্যন্ত কিন্তু আমি ছাড়িনি। তো এই যে দেখতেই পাচ্ছ, তোমরা হয়তো ভাবছো যে আজ আমি শাড়ি পরে চলে এসেছি, কারণ শাড়ি পরেই যাব আজকে পুজো দিতে। তো তার জন্যে আজকে শাড়ি পরে চান টান নদীতে করে এলাম, সেই সকল আর তোমাদের সাথে নেওয়া হয়নি। তো এখানে আর কি মানে নদী থেকে জল এনে জলের মধ্যে দুধ, গঙ্গা জল সব কিছু মিশিয়ে নিলাম। আসলে অনেকটা যেতে হবে, তো এক জায়গাতেই সবটা নিয়ে নিলাম। আর ঘি, মধু ওগুলো আলাদা নিয়েছি। তো এখন আমার ফল কাটতে বাকি আছে, তো আমি এখনও ফল কাটিনি, তো ফলটা কেটে নিই। ঠিক আছে। তো এই যে ফল কাটতে আমি বসে গেছি। আসলে সব ফলগুলো মানে এনে পরে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি। তো এখন একবারেই সবগুলো ধুয়ে নিচ্ছি। আর এতগুলো ফল দেবো না, কারণ এইটুকুন থালার মধ্যে অতটা কুলোবেও না। তো থালাটা আমি বেশ বড় নিইনি, কারণ অনেকটা যাব তো ভারী লাগতেও পারে। তাই আমি ছোটোখাটো একটা থালা নিয়েছি, এটার মধ্যেই আর কি সব কিছু সাজিয়ে নেব। আর ফলের মধ্যে আছে লেবু, আর আছে নারকেল কুল, আর আছে কলা, আর আছে চেরি, আর তোমার কি রয়েছে, হ্যাঁ, আর রয়েছে খেজুর, তারপরে আপেল আছে, পেয়ারা আছে, আর এই তো এইগুলোই আছে, আর এই যে আঙ্গুর আছে। তো এই সকল ফলই আছে। তো এইগুলোই দেবো। আর বটিটা আগেই ধুয়ে রেখেছিলাম, তবু আর একবার ধুয়ে নিলাম। তো এরপর ফলগুলো কেটে নিই। আর আমি সব ফল কাটবো না, হ্যাঁ সবগুলোই কাটবো, কিন্তু আর একটা ফল গোটা রাখবো। কারণ আমি একটা ফল গোটা রাখি, সেটা হচ্ছে কলাটা। কারণ ওই শিবের মাথায় যখন মধু ঘি মাখানোর পর জল ঢালার পর, মানে জল ঢালার আগে ওইটা মানে ওই ফলটা মানে কলা, আর ওইতে আমি মানে মানে গোটা ফল আর কি মহাদেবের মাথাতে দিই, তারপর আমি জলটা ঢালি। তো আমার এটা মানে কি বলবো, আমার এটা ভালো লাগে, তাই আমি মহাদেবের মাথায় প্রথমেই একটা গোটা ফল দিয়েই আমি জলটা ঢালি। তো এই যে দেখো, আঙুরও বেশ কয়েকটা দিলাম, সবগুলো দিইনি, রেখে দিলাম। তো এগুলো এখন কেটে নিই বসে বসে। তারপরে রেডি হয়ে, আর কিছু রেডি হবো না বন্ধুরা, আমি সাজাগোজা বেশি একটা পছন্দ করি না, আমার এইটুকুনি যথেষ্ট। আর তোমরা দেখতেই পাবে যে আমি যেখানে পুজো দিতে গেছিলাম, মেয়ে মানে সব বউরা এত সেজে এসেছে, কি আর বলবো, যেন কোনো কিছু মানে মেলা টেলা ঘুরতে এসেছে। তো সেজে আসতেই পারে, সেটা কোনো ফ্যাক্ট নয়, ওটা ওদের ব্যাপার। তো আমি সাজতে পছন্দ করি না, তাই আমি সিম্পল লুকেই গেছিলাম, এই লুকটা নিয়েই গেছিলাম। তো সেখানে আমাকে একটু কমজোরি মনে হচ্ছিলো আমি তো কিছুই সাজিনি ওদের কাছে, ওরা যা সাজগোজ করে এসেছে। তো তোমাদের দাদাভাই বলছে তোমাকে এটাই ভালো লাগছে, তোমাকে আর বেশি সাজার দরকার নেই, তুমি চলো এবার। মানে তোমার দাদাভাইও আর কি গেছিলো আমাদের সাথে, আর আমাদের পাশের বাড়ি মানা, কিরণ এরাও গেছিলো আমার সাথে। আসলে আমি একাই গেছিলাম, মানে সঙ্গী করিনি। সঙ্গী করলে আমার পুজো দিতে প্রায় রাত 10টা বেজে যেত। আর ওরা মানে গেছিলো, মানে আমাদের পাড়ার সব মেয়েরা গেছিলো ঠিক 6টার সময়, 6টাও নয় 7টার সময় গেছিলো, ওরা আরও দূরে গেছিলো। তো আমি সারাদিন ওদের ভরসাতেই ছিলাম, কিন্তু লাস্টে মা বলছে, আমি তো ছেলের মা, তো এতটা দেরি করলে চলবে না, ছেলের মা হয়েছি, এবারে বেটু আদি মাম খায়, আদি মাম খেলে তো আমাকেও কিছু খেতে হবে, তার জন্য, নাহলে আদি মাম পাবে না। তো তার জন্যই আর কি আমি বেশিক্ষণ উপস্থিত থাকিনি। আর 4টের মধ্যে পুজো কমপ্লিট করে ঘরে এসে একটু ডালিয়া বানিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা আর আমার সাথে থাকো। তো চলো, পরে আবার কথা হচ্ছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফল কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে মন্ডা দুটো দিয়ে দিচ্ছি, আসলে ওই উপরেই দিয়ে দেবো, কিছু মিষ্টি জিনিসও তো দিতে হয়। তো এরপর রেডি করে নিয়েছি, এই রেডি করে আমি বাইরে বেরিয়ে গেছি। আর একটা জিনিস বন্ধুরা, তোমরা যেটা দেখছো আমার থালা পোস্টটা, মানে থালারে ঢাকা দেওয়া রয়েছে, ওটা ভালোভাবে দেখতে পাবে আর একটু পরে, ঠিক আছে। ওইটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি, সেটাও দেখাবো তোমাদেরকে। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওখানে আদিকে নিয়ে যাব বলে আদি আর কি রেডি হচ্ছে, ওর বাবা রেডি করে দিচ্ছে। আসলে ও তো থাকবে না অতক্ষণ, তার জন্য আমি বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি। এসে দেখতেই পাচ্ছ, এই যে আমরা চলে এসেছি, এটা হচ্ছে সামনের মন্দিরটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে দুর্গা মন্দির। তো
দুর্গা মন্দির, এটা হচ্ছে সামনেরটা হচ্ছে দুর্গা মন্দির। আর ওই যে দেখতে পাচ্ছ পুরনো পাড়া একটা মন্দির রয়েছে, এটাই হচ্ছে আসলে এই মন্দিরটা অনেক দিনের পুরনো। আর এটাই হচ্ছে মহাদেবের মন্দির। এই যে দেখো কে একজন পুজো দিয়েছে, তবে প্রতি বছর আমরা না এই মন্দিরটাতেই পুজো দিই, কিন্তু জানি না কেন এইবারে এই মন্দিরটাই মানে বামুন ঠাকুর আসেনি, সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম। তো তার পাশে যেখানে দাঁড়িয়েছিলাম ওইটাই বামুন ঠাকুরের ঘর। তো বামুন ঠাকুরকে বললাম, বললো পাশে আর একটা মন্দির আছে ওখানে যাও, ওখানেই পুজো হচ্ছে। তো আমি আবার ওখানে গেলাম, মানে এখানে মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো এই থালাপোষটি দেখতে পাচ্ছ, এটি আমি নিজের হাতে বানিয়েছি। তো কারুর যদি লাগে প্লিজ বলো, আমিও বানিয়ে দেবো, ঠিক আছে। আরও অনেক ডিজাইনের বানিয়েছি, সেগুলো আমার বাড়িতে আছে। আমি এটাই সবসময় রাফ ইউজ করি, সবসময় আর কি। তো দেখতে পেলে ফটোটা একটা ছোট্ট করে ফটোও দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখানেই চলে এসেছি, আর একটু মানে যেতে হবে, এটাও ঠিক পুরনো মন্দির। তো এখানেই পুজো হচ্ছে, আসলে ভিতরে কয়েকজন ঢুকেছে, তো তারপরে আমরা ঢুকবো। এই যে দেখো মানা এসেছে আমার সাথে, কিরণ এসেছে, আমি এসেছি, আমার থালাটা ওখানে নামিয়ে রেখেছি। এই যে সব বেরোচ্ছে এক এক করে, এরপরে আমি যাব। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এখানে আমি ফার্স্ট টাইম দিলাম পুজো। তবে কি করব, দুর্ভাগ্যবশত বামুন ঠাকুরের যে ছেলেটি থাকে সে সে মানে আজকে নেই, সেই ওখানে পুজো করে। তো তার কারণেই আমাকে আবার এতটা দূরে আসতে হলো। ঠিক আছে, তাহলে চলো দেখো। তো বন্ধুরা এই যে দেখো এখানে দেখো অনেকজন দাঁড়িয়ে রয়েছে, এরা কীরকম হারিয়ে সেজে এসছে। তো আমি তো দেখে সেটাই ভাবছি যে আমি একটুকুনও সেজে এলাম না। তো দেখো এই যে এখানে এরা এখনও পুজো দিচ্ছে, এখনও হয়নি। আর আমাকে দেখে তোমাদের হয়তো মনে হতে পারে আমি মুখটা কেন গোমড়া করে আছি, আসলে বুঝতেই তো পারছো কখন সেই কাল রাত্রে খেয়েছি, এখনও পর্যন্ত কিচ্ছু পেটে পড়েনি, একটু জলও না। তো তার জন্যই মুখটা আর কি গোমড়া হয়ে গেছে, আসলে প্রচণ্ড খিদে পেয়েছে, খিদের থেকেও বেশি জলডিসটা পেয়েছে। তো আমি তো জলও খাই না, আমি একদম নির্জলা উপোস করি, তার জন্য আর কি জলও খেতে পাইনি। আর এই যে দেখো সবাই নামছে এক এক করে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা উঠছি, আমি আর একটা মেয়ে ঢুকেছিলাম, আসলে ওরা দুজন আবার বাইরে ছিল। আসলে এতজন একসাথে ঢুকলে হবে না, মন্দিরটা খুবই ছোট দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই যে দেখো এখনও নামেনি, আমি দাঁড়িয়ে আছি সব কিছু নিয়ে রেডি হয়ে। তো এরপর আমি যাচ্ছি। তো এই যে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করেই দিয়েছি, এই যে বাচ্চা মেয়েটি দাঁড়িয়েছিল ওকে বললাম একটু সরাও, তো ও সরিয়ে গেল। এই যে আমি ভিতরে মধ্যে প্রবেশ করেই দিয়েছি। এরপর দেখো মন্দিরটা কতটা পুরনো দেখতে পাচ্ছ ভিতরটা, কিন্তু পুরনো হলেও এখানেই হাজার মানুষ পুজো দেয়। এই যে দেখো আমি গোটা ফলটা কিন্তু চাপিয়ে দিয়েছি, এরপরে দুধ জল গঙ্গা জল একসাথে ঢালছি। আর মানে তার আগে আমি ঘি মধু মাখিয়ে দিয়েছি পুরো একদম। আর যেই মালাটা দেখতে পাচ্ছ পুরোটা রয়েছে নিচে পর্যন্ত, সেই মালাটা কিন্তু আমিই পরিয়েছি, শুধু আকন্দ ফুলের মালাই পরিয়েছি, আর তেমনি কোনো ফুল দিইনি আমি। তো জলটা এক ঘটি পুরো জল নিয়ে গেছিলাম, এক ঘটি নয়, তার মধ্যে অর্ধেকটা দুধ ছিল, গঙ্গা জল ছিল। তো এটাই আর কি মনে মনে মন্ত্র বলে আর জলটা ঢেলে দিলাম। তো মহাদেবের কাছে আমার একটাই চাওয়া যে মহাদেব আইবড় থেকে আমি যাকে চেয়েছি তুমি তাকেই পাঠিয়েছো, তার সাথেই যেন আমি সারা জীবন থাকতে পারি, বাস আমার এইটুকুনি চাওয়া। আরও যে কিছু চাওয়ার সেই চাওয়াগুলো তো সবসময় শেয়ার করা যায় না, তবে যেটুকুনি শেয়ার করার সেটুকুনি শেয়ার করলাম তোমাদের সাথে। আর এই যে দেখতে পাচ্ছ বামুন ঠাকুর, আর বামুন ঠাকুরের ছেলে হচ্ছে আমারও বন্ধু, আর মানে তোমাদের দাদা ভাইয়েরও বন্ধু, তাই এতটা ফিল আছে। বাড়িতে যেও ডেকে নিয়ে আসি, ফোন করলেও আমাদের বাড়িতে সঙ্গে সঙ্গে পুজো করতে আসে। তো এই যে আমার দেওয়া কমপ্লিট, এরপর পুষ্পাঞ্জলি দেব, তার জন্যই আর কি বসে গেছি। এই যে আর আমাদের একটা নিয়ম আছে, প্রথম বছর যারা মানে শিবরাত্রি করে তারা গোটা ফল দিয়েই ধরে। এই যে ইনি মনে হয় প্রথম বছরই করছেন, তাই হয়তো গোটা ফল দিয়েই করছেন, জানি না, আমি এনাকে চিনি না। তো চলো পুজো হোক, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। এখানে মহাদেবটাকে দেখো কতটাই সুন্দর লাগছে, তাই না? আর এখানে আমাদের বামুন ঠাকুর ছিল, তো বামুন ঠাকুর বলছে তোরা ভিডিও করছিস, নে আমার ফটোটা একটু তুলে নে। দিয়ে তার জন্য আর কি বামুন ঠাকুর কিছু মন্ত্র বলে আবারও শিবের মাথায় হাত দিল, দিয়ে বলছে নে ফটোটা তুল। দিয়ে বললাম হ্যাঁ তুলে নিয়েছি। দিয়ে তারপর পুজো কমপ্লিট করে বাড়ি এসে জল টল খেলাম, দিয়ে আধ ঘন্টা বসে এই যে ডালিয়া আর এই আলু মাখা, ঠিক আছে, এটাই আমার খাবার। তো এটাই আমি খেয়ে নিলাম, খেয়ে পর এই যে খেয়ে পরে একটু বসেছিলাম। তো এত দূরই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে জানিও।